এখন সকাল ৮টা। আজ রবিবার ২৯শে জুন। আমি বেরিয়ে পড়েছি সংস্কার ভারতীর বার্ষিক সভায়। সেখানে যখন পৌঁছালাম সেটি ছিল একটি গৌড়ীয় মঠ। আমি সেখানে গেলাম এবং গিয়ে দেখলাম বেশ সুন্দর সুসজ্জিত জায়গা। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে বরণ করে নেওয়া হলো চন্দন দিয়ে। এরপর আমরা আমাদের বৌদ্ধি কক্ষে ঢুকলাম। সেখানটাও খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এত সুন্দর সাজানো। দেখা যাচ্ছে আমাদের অনুষ্ঠান প্রায় শুরুর মুখে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমে পুরানো কিছু স্মৃতিচারণ করা হলো অনুষ্ঠানের মাধ্যমে, যেটা আমরা সিনেমার মাধ্যমে দেখতে পেলাম। সেগুলো শেষ হওয়ার পর আমাদের অনুষ্ঠান শুরু হবে। নানান রকম যে আমরা সারা বছর ধরে যে অনুষ্ঠান করে এসেছি সেইগুলোই তুলে ধরা হলো। এইটি বসুন্ধরা দিবস। বসুন্ধরা দিবসের ভিডিও নিশ্চয়ই আপনারা আগে দেখেছেন। তারপর শুরু হবে আমাদের ভাব সঙ্গীত। জীবনম সাধয়তি সংস্কার ভারতি ভারতে নবজীবনম প্রণবমূলং প্রগতিশীলং প্রখর রাষ্ট্র বিবর্ধকম শিবম সত্যম সুন্দরম অভিনবম সংস্কার নন্দনম সাধয়তি সংস্কার ভারতি ভারতে নবজীবনম। রায়চৌধুরী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্বক্ষেত্র সংঘচালক, মাননীয় শ্রী এরপর দুপুর হয়ে এলো, প্রায় 12:30-1টা বাজে। আমরা এবার খাবার দেবে, ভোজনে বসেছি। ভোজনে ডাল ভাত পনির নানান রকম পদ দিয়ে আমরা ভোজনটা সারলাম। এরপর আবারও দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে। তো তার আগে আমি একটুখানি চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। সুন্দর টেরাকোটার কাজ এবং তার সাথে সুন্দর মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছে গুরুজির জীবনী। দেখুন কি সুন্দর, যেন মনে হয় যে সত্যিকারের কোনো মানুষ। এছাড়াও পটচিত্র দিয়ে নানান রকমভাবে সাজানো হয়েছিল এই জায়গাটি। এখানে নিমাই সন্ন্যাসের একটি চিত্র। এরপর আমরা সেখান থেকে, সত্যি খুবই অপূর্ব ছিল। যাই হোক, আমরা তো অনুষ্ঠান শেষ করে সেখান থেকে তো বেরিয়ে পড়লাম। বেশ ভালো লাগলো। আজকে সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, গান বাজনা হলো, নানা রকম কথা শোনা হলো। তো এবার চলা যাক। এর আগে একটি ছোট্ট ভিডিও আপনাকে দেখাই, যে এটি আমি আর বোন বেরিয়েছিলাম আগের দিন, শনিবার দিন, মেয়েকে নিয়ে নাচের ক্লাসে, এবং তার সাথে কিছু ছোট্টখাটো শপিং সেরে আর কিছু খাবার দাবার নিয়ে আমরা আবার বাড়ি ফিরেছিলাম। তো সেই শপিংয়ের কিছু অংশ আপনাদের কাছেই তুলে ধরেছি। যাই হোক, মজা করে ঘুরতে আর কেনাকাটা করতে কার না ভালো লাগে বলুন? সবারই তো ভালো লাগে। তো সেই রকম আমরাও বেশ কিছুটা সময় নিজেদের মতো করে আনন্দে কাটালাম। আবারও চলে আসি রবিবারের কথা। যাই হোক, রবিবার ওখান থেকে বেরিয়ে এসে দেখি যে বাড়িতে বিরিয়ানি হয়েছে। বাড়িতে মানে বোনের বাড়ি। তো সবাই তখন খেতে বসেছে। আমিও ওদের পাত থেকে একটুখানি নিলাম, কারণ আমার তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, সেটা তো আপনারা দেখলেন। যাই হোক, বিরিয়ানি দেখে লোক তো সামলাতে পারি না। তো ছেলে বললো যে মা, সন্ধ্যের টিকিট কাটা আছে, তো আজকে একটা সিনেমা দেখতে যাব। তো অনেক দিন সত্যি সিনেমা দেখা হয়নি, ওই টিভিতে বা মোবাইলে।
তো আজকে সবাই মিলে আমরা চললাম সিনেমা দেখতে। আইনক্সের রঙ্গলিতে একটি সিনেমা হচ্ছে আমির খানের, কি সিতারে জামিন পার। যাই সিনেমাটা ভালোই লাগলো। তো আমরা সরাসরি চলে গেলাম বেলুড়ে। তো বেলুড়ে যাবার আগে কুঠিঘাট থেকে আমরা স্টিমার নিয়ে নিয়েছিলাম। স্টিমারে করে আমরা বেলুড়ের দিকে রওনা দিলাম। গঙ্গার বুকে স্টিমার বা নৌকায় করে ঘুরতে ভীষণ 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 ভালো লাগে। তাই আমি প্রথমে গিয়েই স্টিমারের একদম সামনে গিয়ে দাঁড়ালাম। যাই হোক, বেশ আনন্দ সহকারে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। এটি দেখছেন রঙ্গলি মল, এবং এখানেই আমরা সিনেমা দেখতে যাচ্ছি। তো মলের মধ্যে ঢুকে পড়েছি, সবাই বেশ খুশি। বাচ্চাদের টয় ট্রেন, দারুণ আনন্দ। আর চলুন এবার গিয়ে আমরা সিনেমা দেখতে বসা যাক। ঢুকে পড়েছি সিনেমার হলের মধ্যে। সিনেমার হলের মধ্যে ঢুকেছি, কিন্তু সিনেমার ছবি তুলতে দেবে না, তাই নিজেদের মধ্যেই একটু ছবি তুলে নিলাম। এরপর বেশ 2 থেকে 2.5 ঘন্টা সিনেমা দেখে তো কেটে গেল। প্রচণ্ড খিদেও পেয়েছে, তাই আমরা সেখান থেকে বেরিয়ে এলাম এবং একটা আমাদের পছন্দসই রেস্টুরেন্ট দেখে সেখানে খাবার জন্যে অর্ডার করলাম এবং রাতের খাবারটা সেখানেই সেরে নিলাম। তো চলুন সবাই এবার বাড়ি ফিরি। খুব ক্লান্ত হয়ে গেছি আজকের মতো। আজকে এই রবিবারের ট্যুর প্ল্যান আজকে শেষ হলো। তো আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি, খুব ভালো থাকবেন।